আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহানা রেজা। ২০২৪ সালের গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আবারও কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এই দাবিতে দলগুলো গতকাল বাদ জুমা রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে। এতে ফ্যাসিবাদ বিরোধী শক্তি ও ছাত্র জনতা যোগদান করে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। এদিকে শাহবাগ ব্লকেট কর্মসূচি থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমগ্র দেশে গণজামায়াতের ডাক দিয়েছে। গতরাতে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে গতকাল রংপুর ডিসির মোড়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। কুড়িগ্রামে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতরাতে কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ ও সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর সহ অন্যরা। এদিকে একই দাবিতে জয়পুরহাটে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধে আইন কোনো সমস্যা নয়। তিনি গতকাল তার ভেরিফাইড ফেসবুকে কথা বলেন। উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইন সহ অন্য আইন রয়েছে। প্রয়োজনে আইসিটি আইনেও কয়েকদিনের মধ্যে সংশোধন করা যাবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চাইলে বিচারিক আদালত থেকে সম্পর্কে কোনো পর্যবেক্ষণ বা রায় আসলে অবশ্যই আইনানুগভাবে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা অন্তর্বর্তী সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনও সরকার বিবেচনায় রাখছে। সরকার জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কুড়িগ্রামের রাজীপুর উপজেলায় উত্তম কৃষি চর্চা বিষয়ে কিষানীদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি। উপজেলা কৃষি অফিসে আয়োজিত এই প্রশিক্ষণে ৩০ জন কিষান ও কিষানী অংশগ্রহণ করছেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় অবিরুল ইসলাম নামে এক অটো চালক নিহত হয়েছেন। গতকাল গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের কাইয়াগঞ্জ এলাকায় একটি অজ্ঞাত ট্রাক অটোটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে পার্শ্ববর্তী জমিতে পড়ে যায়। এতে চালকসহ অটোতে থাকা ৪ যাত্রী আহত হন। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে কুড়িগ্রামের চিলমারিতে একটি পাকা সড়কের সংস্কার ও উন্নয়ন সহ একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের কাজ এগিয়ে চলছে। এজন্য ব্যয় করা হচ্ছে ৩,৪০,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় খড়খড়িয়া স্লুইস গেট থেকে মদিরাপাড়া মণ্ডলের হাট সড়কের ৫০ মিটার অংশ উন্নয়ন এবং একই সড়কে ৬৮ মিটার দীর্ঘ একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ইতিমধ্যে সড়ক ও ব্রিজের কাজের ৫০% সম্পন্ন হয়েছে। বাকি কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় চলতি মৌসুমে ১,৯৯০ হেক্টর জমিতে আউশ ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মধ্যে ৩৩০ হেক্টরে হাইব্রিড ও ১,৬৬০ হেক্টরে উপসি জাতের ধান রয়েছে। ইতিমধ্যে উপজেলায় ৪৫০ হেক্টর জমিতে রোপণ শেষ হয়েছে। চলতি মাসের মধ্যেই বাকি জমিতে চারা রোপণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাষ সফল করতে ব্যাংক সহজ শর্তে ঋণ প্রদান এবং কৃষি বিভাগ প্রয়োজনীয় কারিগরি সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতার রংপুর থেকে প্রচারিত স্থানীয় খবর AM, FM ব্যান্ড এবং অ্যাপে শোনার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রংপুর বেতার সংবাদে শুনতে ও দেখতে পাবেন।
আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।